আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ মাঝার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঝার পিকচার্স। গাইজ, আজকের ভিডিওতে আমরা শিখবো ডিএসএলআর ক্যামেরা ভিডিও সেটিং। সো যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের ক্যামেরা থেকে বেস্ট ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। অলরাইট গাইস, ফার্স্টে আমরা কথা বলবো FPS এবং শাটার স্পিড সম্পর্কে। ওয়েল, সেটিংস করার জন্য ফার্স্টেই ক্যামেরাটা অন করে ভিডিও মোডে চলে যাব অ্যান্ড লেফটে নিচে দেখতে পাচ্ছেন ভিডিও সাইজের সাথেই রয়েছে ফ্রেম রেট। ডিফারেন্ট ক্যামেরাতে ডিফারেন্ট পজিশনে থাকতে পারে, বাট সব ব্র্যান্ডের ক্যামেরাতে ভিডিও সাইজের সাথেই ফ্রেম রেট দেখতে পাবেন। সো ভিডিও রেজুলেশন তো আমরা অলওয়েজ হাইস্ট রাখবো অ্যান্ড এর সাইডেই দেখতে পাচ্ছেন 30, 24, 1280 তে 60। এটা হচ্ছে FPS অর্থাৎ ফ্রেম পার সেকেন্ড। ইট মিনস ভিডিওর প্রতি সেকেন্ডে কতগুলো ফ্রেম থাকবে। তো আপনি যদি নর্মাল টকিং হেড ভিডিও করতে চান তাহলে ফ্রেম রেট 30 অথবা 24 রাখতে পারেন, যেটা স্ট্যান্ডার্ড। এন্ড যদি পরবর্তীতে আপনার ভিডিওটি স্লো ডাউন অর্থাৎ স্লো মোশন করতে চান তাহলে মাস্ট বি ফ্রেম রেটটাকে 60 অথবা আপনার ক্যামেরাতে যদি থাকে তাহলে 120 তে রাখতে পারেন। দেন এডিটিং এ গিয়ে আপনারা এই ভিডিওগুলো স্লো ডাউন করতে পারবেন। এন্ড এটার সাথে সম্পর্কযুক্ত হচ্ছে শাটার স্পিড। এন্ড শাটার স্পিড দেখতেই পাচ্ছেন রেজুলেশনের নিচে রয়েছে। এর মাধ্যমে মূলত আপনারা ভিডিও লাইট কন্ট্রোল করতে পারবেন। তবে এটা সেট করার একটা নিয়ম রয়েছে। লেটস সে আপনারা যদি 24 FPS এ ভিডিও রেকর্ড করেন তাহলে শাটার স্পিড রাখতে হবে এর ডাবল অর্থাৎ 48 বা 50। সেম ভাবে আপনারা যদি 30 FPS এ ভিডিও রেকর্ড করেন তাহলে শাটার স্পিড রাখতে হবে 60। এরপরে কথা বলবো অ্যাপারচার এবং আইএসও সম্পর্কে। অ্যাপারচার মিন্স লেন্সের মুখটা কতটা খোলা থাকবে অর্থাৎ লেন্সের মধ্যে কতটা আলো প্রবেশ করবে। ফটো তোলার সময় তো আমরা এটাকে সব থেকে লোয়েস্ট নাম্বারে রাখি, বাট ভিডিও করার সময় আমাদের এটাকে 2.5 অথবা 2.8 থেকে F4 এর মধ্যে রাখতে হবে। বিকজ ভিডিও করার সময় আমাদের সামান্য হলেও মুভমেন্টের প্রয়োজন হয় অ্যান্ড আমরা যদি অ্যাপারচারটাকে লোয়েস্ট নাম্বারে রেখে মুভমেন্ট করি তাহলে ফোকাস অনেক হান্ট করবে অর্থাৎ ক্যামেরা আমাদেরকে পারফেক্টলি ফোকাস রাখতে পারবে না। এই জন্য অ্যাপারচারটাকে আমি রাখি অলওয়েজ 2.8 এ। অ্যান্ড আইএসও হচ্ছে ক্যামেরার ডিজিটাল লাইট। এটা আপনারা ক্রপ সেন্সর ক্যামেরায় ভুলেও 200 অথবা 400 এর উপরে নেওয়ার চেষ্টাই করবেন না, বিকজ ভিডিওতে অনেক নয়েজ চলে আসবে। আর ফুল ফ্রেম হলে আপনারা একটু উপরে যেতে পারেন। আপনার ক্যামেরাটি ফুল ফ্রেম নাকি ক্রপ সেন্সর সেটা জানার সব থেকে সহজ উপায় হচ্ছে আপনার ক্যামেরার উপরে বিল্ট ইন কোনো ফ্ল্যাশ রয়েছে কিনা। যদি আপনার ক্যামেরার উপরে ফ্ল্যাশ থাকে তাহলে এটা ক্রপ সেন্সর, আর যদি কোনো ফ্ল্যাশ না থাকে তাহলে এটা ফুল ফ্রেম ক্যামেরা। এরপরে হোয়াইট ব্যালেন্স এবং কালার প্রোফাইল। হোয়াইট ব্যালেন্স এটা কিন্তু ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, বিকজ আমরা একই লোকেশনে দুইটা শট নিলে মাঝে মধ্যে এমন হয় যে একটা শট হয়েছে কুল টোনে, অপরটি হচ্ছে ওয়ার্ম টোনে, যার কারণে আমাদের ভিডিওটা দেখতে একদমই প্রফেশনাল লাগে না। এটা মূলত হয় পারফেক্ট হোয়াইট ব্যালেন্স সিলেক্ট না করার কারণে, বিকজ আমরা অনেকে এটাকে AWB অর্থাৎ অটো হোয়াইট ব্যালেন্সে রাখি, যার কারণে মূলত এই সমস্যাটি হয়। সো প্রপার লাইটিং কন্ডিশনে অর্থাৎ ন্যাচারাল লাইটে আমরা এটা অলওয়েজ রাখবো ডে লাইটে, অথবা আপনি যদি কেলভিনে সেট করতে চান তাহলে 5200 থেকে 5600 তে রাখবেন। নেক্সট, পিকচার প্রোফাইল। ভিডিওর কালার গ্রেডিং এর জন্য এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনার ক্যামেরাতে যদি লগ প্রোফাইল অর্থাৎ S লগ বা C লগ থাকে তাহলে আপনারা সেটাতে শুট করবেন, তাহলে ভিডিওটি র ফরম্যাটে শুট হবে এবং পরবর্তীতে এডিটিং এ আপনারা ইচ্ছা মতো কালার গ্রেডিং করতে পারবেন। আর যদি আপনার ক্যামেরাতে লগ প্রোফাইল না থাকে তাহলে এটাকে রাখবেন নিউট্রালে। দেখতেই পাচ্ছেন আমি নিউট্রালে রেখেও কন্ট্রাস্ট, স্যাচুরেশন এবং কালার টোনটাকে 2 স্টেপ ডাউন করে রেখেছি। আপনারা চাইলে এভাবে পিকচার প্রোফাইলটা সেট করতে পারেন। লাস্ট, ফোকাসিং কিন্তু ভিডিওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস। সো আপনার ক্যামেরাটি যদি প্রফেশনাল গ্রেডের হয়ে থাকে তাহলে এটাকে রাখতে পারেন আপনারা অটো ফোকাস লাইভে অথবা আই ট্র্যাকিং এ। আর যদি আপনার ক্যামেরাটি সেমি প্রফেশনাল হয়ে থাকে লাইক 700D, 600D এই টাইপের সিমিলার মডেল, তাহলে আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব ম্যানুয়াল ফোকাসের জন্য। ম্যানুয়াল ফোকাসের জন্য জাস্ট লেন্সের অটো ফোকাসটাকে অফ করে ম্যানুয়ালে সেট করে নেবেন অ্যান্ড ফোকাস রিংটাকে ঘুরিয়ে পারফেক্টলি সাবজেক্টের উপর ফোকাস করে নেবেন। দেন যতটা সম্ভব কম মুভমেন্ট করে ভিডিও রেকর্ড করবেন। অ্যান্ড এই সেটিংস গুলো আপনার ক্যামেরাতে অ্যাপ্লাই করলে যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা থেকে আপনি বেস্ট ভিডিও আউটপুট পেতে পারেন।
সো গাইস, ইট ওয়াজ দ্য ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং নেক্সট কি ভিডিও চান। চাইলে ভিডিওটি আপনার ক্রিয়েটিভ ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।